আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানবো জুমার নামাজ সম্পর্কে। জুমার নামাজ কখন পড়তে হয়, জুমার নামাজ কত রাকাত, এই নামাজের নিয়ত কি, এই নামাজের সূরা কি, এই নামাজ না পড়লে কোনো গুনাহ হবে কি, জুমার নামাজের ধারাবাহিক নিয়ম কি, জুমার নামাজের ফজিলত কি। দর্শক, এই বিষয়গুলো না জানা পর্যন্ত এবং জুমার নামাজটি সঠিকভাবে সঠিক নিয়মে না দেখা এবং না জানা পর্যন্ত আমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকি। জুমার নামাজের নিয়ম। প্রশ্ন উত্তর। জুমার নামাজ কবে? শুক্রবার দিন। জুমার নামাজ পড়া কি? জুমার নামাজ পড়া ফরজ, কেউ বলেছেন ওয়াজিব। এই নামাজ কত রাকাত? উত্তর, জুমার নামাজ 10 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা কাবলাল জুমা, অথবা 2 রাকাত ফরজ, অতঃপর 4 রাকাত সুন্নতে মুআক্কাদা বাদল জুমা। তবে আগে পরে বিভিন্ন নফল নামাজ রয়েছে যেগুলো পড়া উত্তম ও সওয়াবের কাজ, যেমন 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত দুখুলুল মসজিদ ইত্যাদি। এই নামাজ কখন পড়তে হয়? এই নামাজ জোহরের ওয়াক্ত পড়তে হয়। কোন সূরা দিয়ে পড়তে হয়? যে কোনো সূরা দিয়ে পড়া যাবে, তবে প্রথম রাকাতে সূরা আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়া উত্তম। এই নামাজের নিয়ত কি? আমি এই ইমামের পিছনে 2 রাকাত জুমার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। জুমার খুতবা কয়টি? 2টি। এই খুতবা কখন দিতে হয়? নামাজের পূর্বে। জুমার নামাজ পড়তে না পারলে কি করবেন? জোহরের নামাজ আদায় করে নেবেন। খুতবার সময় দান বাক্স চালানো যাবে কিনা? না, জায়েজ নাই। মহিলাদের ওপর জুমার নামাজ ওয়াজিব কিনা? ওয়াজিব না। এই দিনে গোসল বা সুগন্ধি ব্যবহার করা কি সুন্নাত? জুমার নামাজের ধারাবাহিক নিয়ম কি? উত্তর, প্রথমেই 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত দুখুলুল মসজিদ, 4 রাকাত কাবলাল জুমা ও পড়ার পর বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করার চেষ্টা করবেন। অতঃপর ইমাম সাহেব কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন, তা মনোযোগ সহকারে শুনবেন। অতঃপর ইমাম আরবিতে 2টি খুতবা দিবেন। এই খুতবার সময় কোনো কথাবার্তা বলা যাবে না। অতঃপর 2 রাকাত জুমার নামাজ ইমামের পিছনে আদায় করবেন। অতঃপর 4 রাকাত বাদল জুমা পড়বেন এবং সম্ভব হলে 2 রাকাত সুন্নত ও 2 রাকাত নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন। জুমার দিনের আমানত সমূহ। 1. যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম উপায়ে পবিত্রতা অর্জন করে ভালো মতো তেল লাগায় কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায়, এরপর মসজিদের জন্য বের হয়, দুইজনের মাঝে পার্থক্য করে না, এরপর যথাসম্ভব নামাজ আদায় করে এরপর ইমামের কথা মনোযোগ দিয়ে শোনে, তাহলে তার সে জুমা ও পরবর্তী জুমার মাঝে কৃত সগীরা গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী। যে ব্যক্তি গোসল করে জুমার উদ্দেশ্যে আসে এবং যে পরিমাণ নফল নামাজের তৌফিক হয় আদায় করে, এরপর ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে এবং ইমামের সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার 10 দিনের সগীরা গুনাহকে ক্ষমা করে দিবেন। রাওয়াহুল মুসলিম। যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থার গোসলের ন্যায় ভালোমতো গোসল করে সবার আগে জুমার নামাজ আদায় করতে যায়, সে একটি উট কুরবানি করার সওয়াব পায়। যে ব্যক্তি দ্বিতীয়জন হিসাবে যায়, সে একটি গাভী সদকা করার সওয়াব পায়। যে ব্যক্তি তৃতীয়জন হিসাবে যায়, সে একটি শিংওয়ালা মেষ কুরবানি করার সওয়াব পায়। যে ব্যক্তি চতুর্থজন হিসাবে যায়, সে একটি মুরগি সদকা করার সওয়াব পায়। যে ব্যক্তি পঞ্চমজন হিসাবে যায়, সে একটি ডিম সদকা করার সওয়াব পায়। যে ব্যক্তি জুমার দিন ভালো মতো গোসল করে বাহনে আরোহণ না করে আগে বাগে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি বসে নিশ্চুপ থাকে, অনার্থক কথাবার্তা না বলে, তার প্রতি পদক্ষেপের জন্য 1 বছরের নফল ইবাদতের সমপরিমাণ সওয়াব লেখা হবে। সুনানে নাসাই, সুনানে ইবনু মাজাহ। যে ব্যক্তি জুমার দিনে 6টি কাজ করবে, সে জুমার নামাজের যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলায় 1 বছরের নফল নামাজ ও 1 বছরের নফল রোজার সওয়াব হবে। উক্ত 6টি কাজ হলো: জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা, ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া, মহিলারা জোহর নামাজ পড়া, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা, মনোযোগ সহকারে খুতবা শোনা, খুতবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা। তাছাড়া জুমার দিন আরও কিছু আমল করা সুন্নত, যথা উত্তম পরিষ্কার কাপড় পরিধান করা, আতর লাগানো, সূরা কাফ তেলাওয়াত করা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, সালাতুত তাসবিহ নামাজ পড়া, 2 খুতবার মাঝে হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা, পুরুষ ও মহিলা সকলের জন্য আসর নামাজের পর নিজ স্থানে বসে নিম্নে দুরূদ শরীফটি 80 বার পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিন উম্মিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।
বর্ণিত দুরূদ শরীফের ফজিলত এই যে আমলকারীর আমল নামায় 80 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব লেখা হয় এবং তার 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। 7 জুমার দিন আসরের নামাজের পর নির্জনে বসে 70 বার নিম্ন আয়াতটি পাঠ করলে অন্তরে এমন একটি অবস্থা সৃষ্টি হবে যে সে অবস্থায় যা দোয়া করা হবে সকল দোয়া কবুল করা হবে ইনশাআল্লাহ। দোয়াটি হলো অর্থাৎ আয়াতটি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি নরনারী মুসলমান মুসলিমাতকে জুমার নামাজটি সঠিক মতো আদায় করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।